শতাব্দীর শুরু থেকে প্রযুক্তির দ্রুত উন্নতি হয়েছে। আমাদের বাস্তবতা এখন এমন কিছু দিয়ে ভরা যা গত কয়েক দশকে নিছক স্বপ্ন ছিল। অতীত কিভাবে উন্মোচিত হয় তা দেখে আগামী ৩০ বছর কেমন হবে তা নিয়ে আমার কৌতূহল ছিল। তাহলে কেন আমাদের জন্য ২০৫০ সালে জীবন হতে পারে সে সম্পর্কে একটু ধারণা করা যাক। ন্যানো টেকনোলজি। প্রথমে ন্যানো টেকনোলজির দিকে নজর দেওয়া যাক। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা উন্নয়ন করেছেন এবং ন্যানো প্রযুক্তির জন্য অসংখ্য উদ্ভাবনী অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছেন। ন্যানো প্রযুক্তিতে জীবন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা জানি। এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে ন্যানোবোর্ডগুলি আমাদের মস্তিষ্কে লাগানো হবে, যাতে আমাদের ভার্চুয়াল জগতে আরও সহজে এবং দ্রুত সংযোগ করা যায় মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির ব্যবহারে। মন এবং কম্পিউটার এক হবে, যা মানুষকে অন্তহীন তথ্যের অ্যাক্সেস এবং মন যে সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবে। ন্যানোটেকনোলজি যদি সেই পর্যায়ে পৌঁছে যায়, তাহলে ফোন এবং ক্যালকুলেটরের মতো গ্যাজেটের প্রয়োজন হবে না। এটি ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো একটা কাজ করবে। মনে হচ্ছে গণিতের চ্যালেঞ্জ আর বেশি দিন হবে না। 3D প্রিন্ট প্রযুক্তি। পরবর্তী প্রযুক্তিগত অগ্রগতি যা আমরা ভবিষ্যতে আশা করতে পারি তা হল 3D প্রিন্ট প্রযুক্তির উত্থান। 3D প্রিন্ট প্রযুক্তি ইতিমধ্যেই উন্নত, কিন্তু আমরা আশা করি এটি ২০৫০ সালে আরও উন্নত হবে। এই মুহূর্তে আমাদের কাছে 3D প্রিন্ট করা টুলস এবং বাড়ি রয়েছে। বিসিআই প্রযুক্তি। বিসিআই প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্ক একটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। আমাদের মস্তিষ্কে সংরক্ষিত কম্পিউটার ফাইলের মতো হার্ড ডিস্কে স্থানান্তর করা যায়। তার মানে স্মৃতি ডেটা পুনরুদ্ধার এবং অন্য জায়গায় আপলোড করা যায়। সেক্ষেত্রে হতে পারে আরও উন্নত হিউম্যান রোবট। এইভাবে প্রতিটি ক্ষেত্রে সেরা মনগুলি সংরক্ষণ করা হবে এবং উদ্ভাবনের উপর কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। চিকিৎসা ক্ষেত্রে বিবেচনা করার আরেকটি উন্নতি হল ক্যান্সারের মতো মারাত্মক রোগ নিরাময় হবে। এই বিকাশের একমাত্র নেতিবাচক দিকটি হল যে প্রতিটি নতুন প্রযুক্তি যখন প্রথম আসে তখন এটি খুব ব্যয়বহুল হয়। তাই আমাদের বাকিদের কিছু সময়ের জন্য এই আক্ষরিক অর্থে জীবন রক্ষাকারী প্রযুক্তিতে অ্যাক্সেস নাও থাকতে পারে। যানবাহনে আমাদের অ্যাক্সেস থাকতে পারে এমন কিছু পরিবহন। ২০৫০ সালে পরিবহনে ব্যাপক পরিবর্তন হবে। টেসলার মতো গাড়ি প্রস্তুতকারকদের কাছ থেকে ইতিমধ্যে স্বচালিত গাড়ির উপর দৃষ্টি নিবদ্ধ করা পরীক্ষা নিরীক্ষার ফলে ২০৫০ সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহনের প্রযুক্তি বিদ্যমান থাকবে বলে বিশ্বাস করা যায়। এই ধরনের স্বয়ংক্রিয় যানবাহনের কিছু উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে ট্রাফিক সম্পর্কিত মৃত্যুতে ব্যাপক হ্রাস, কারণ যানবাহনগুলি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সহযোগিতা করবে। আরেকটি সুবিধা হল জীবনযাত্রার পরিবর্তন, যা স্বচালিত যানবাহন নিয়ে আসবে। এই ট্রেনটি একটি দ্রুত, সস্তা এবং পরিচ্ছন্ন পরিবহনের সুযোগ উপস্থাপন করে। এবং যদি আরও বেশি লোক এটি বেছে নেয়, তবে ট্রাফিক সম্পর্কিত ঘটনা আরও কম হবে।